আচ্ছা, সো আমরা হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেনে 3B পর্যন্ত করেছিলাম। আমাদের নোড অ্যাড করার জন্য আমাদের যেগুলো করা দরকার সেগুলো করেছিলাম। তো আই থিঙ্ক এটাতে প্রবলেম থাকার কথা না। ভালো করে যদি এই কোডটাকে অ্যানালাইসিস করেন, সো কনসেপ্টগুলো বুঝে যাবেন, কমপ্লেক্স কিছু না। আরও যদি ভালো হয় যে দুইটা দুইটা তিনটা নোড নিয়ে যদি একটা ড্রাই রান করেন, তাহলে মনে করেন যেটা আরও ইজি হবে। আচ্ছা, যাই হোক, সো আমরা হচ্ছে এবার 3C-তে যাবো। সেটা কপি করি। 3C, সো কি করতে বলছে আমাদের এখানে? আচ্ছা, সো 3C সিম্পল একটা কোড লিখতে বলছে, বাট আই থিঙ্ক এখানে ফাইল নিয়ে কাজ। হ্যাঁ, সো এখানে বলছে the text file try data.txt stores 50 integers. Each integer is on a new line in the file. So tree data.txt ফাইলে হচ্ছে আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লাইনে হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল ইন্টিজার ভ্যালু থাকবে। The main program reads each integer from the file and stores each integer in the binary tree in the order they are read. Concept I think বুঝছেন, এখানে বলছে the main program reads each integer from the file. সো ফাইল থেকে হচ্ছে ফার্স্টে আগে প্রত্যেকটা ইন্টিজারকে হচ্ছে আমাদের রিড করে নিয়ে আসবে, অ্যান্ড স্টোরস ইচ ইন্টিজার, এর প্রত্যেকটা ইন্টিজার হচ্ছে আমরা স্টোর করব ইন দ্য বাইনারি ট্রি ইন দ্য অর্ডার দে আর স্টোরড, সরি ইন দ্য অর্ডার দে আর রিড। সো যেই অর্ডারে হচ্ছে আমরা রিড করতেছি ফাইল থেকে, ওই অর্ডারে হচ্ছে আমরা আমাদের ট্রিতে স্টোর করব। মানে সিম্পল, একদম সিম্পল কনসেপ্ট। ধরেন যে আমাদের আমাদের যদি আমরা চারটে সিকোয়েন্স ধরি ভ্যালু, ধরেন ফার্স্টে ছিল 5, তারপরে ছিল 9, তারপরে ছিল 7, তারপরে ছিল আপনার 6, 5 9 7 6। তাহলে ফার্স্টে কি হবে? 5টা হচ্ছে আমাদের রুটে যাবে, তারপর হচ্ছে 7 9 6, 7 যাবে কোথায়? 5-এর রাইটে যাবে, এবার থেকে 9 6, তাহলে 9 যাবে কোথায়? 7-এর, যেহেতু 9 তো 7 থেকে বড়, তাহলে 9 যাবে 7-এর রাইটে। এরপর 6, তাহলে 6 যাবে কোথায়? 6 যাবে হচ্ছে 7-এর লেফটে যাবে। So, এইভাবে হচ্ছে আর কি আমাদের কাজ করতে হবে। সো এবার বলছে রাইট প্রোগ্রাম কোড ফর দ্য মেইন প্রোগ্রাম। সো রাইট প্রোগ্রাম কোড ফর দ্য মেইন প্রোগ্রাম। সো তাহলে এখানে হচ্ছে আমাদের আম, তাহলে আমাদের ওই যে আমরা ফাইল নিয়ে কাজ করার সময় আমরা পাইথন ইয়ে করছিলাম না, ট্রাই অ্যাকসেপ্ট, ওই ওইটাতে আমাকে কাজ করতে হবে। আমি তো বলেছিলাম আগে যে ফাইল নিয়ে কাজ করতে গেলে আমাকে ট্রাই অ্যাকসেপ্ট করতে হবে। সো ট্রাই অ্যাকসেপ্ট দিব, যাক ট্রাই এর মধ্যে হচ্ছে আমাদের ফাইলটাকে তাকে ওপেন করতে হবে। সো ওপেন করে হচ্ছে আমরা ফাইলটাকে, যাক, আম, রাতে বেরোতে এখন, তো আপনাদের ভাবি তো এমনি অসুস্থ। সো যাক, রাতে বেলা একটু সমস্যা করে ঘুমের মধ্যে। যাক, সো তাহলে আমাদের এখানে হচ্ছে ফাইলটা ওপেন করব, তারপর হচ্ছে আমাকে ফর লুপ দিয়ে পুরো ফাইলটাকে আমাকে রিড করতে হবে লাইন বাই লাইন। অ্যান্ড এখানে হচ্ছে আমরা যেটা করব, আমার তো ওই যে অ্যাড নোড দিয়ে তো আমরা একটা ফাংশন ক্রিয়েট করছি। সো ওই প্রত্যেকটা লাইনকে রিড করে ওই লাইনে যে ডেটা ছিল সেই লাইনের থেকে ডেটাটাকে হচ্ছে আমরা কাইন্ড অফ, মানে কি বলা যায়, আমরা কপি করে নিয়ে আসবো। কপি করে আমরা নিয়ে এসে ওই অ্যাড নোডের মধ্যে আমরা অ্যাজ আ কি বলে আপনার উম, মানে প্যারামিটার হিসাবে বসাই দিব। আমাদের এখানে অ্যাড নোডের মধ্যে প্যারামিটার ছিল না, এই যে নোড ডেটা, সো এটা জায়গায় বসাই দিব। সো আমরা শুরু করি আগে। সো ফার্স্ট আমাদের ট্রাই দিয়ে শুরু করতে হবে, ট্রাই। অ্যান্ড দেন আচ্ছা, এটা কি হয়েছে, সমস্যা কি? কাজ করতেছে না কেন, এটা কি সমস্যা? উম, আচ্ছা, আগে লিখে নিই।
আমরা এখানে লিখি আগে। সো ট্রাইতে হচ্ছে আমরা ফাইলটা ওপেন করার জন্য দিতে পারি, কি করতে পারি আমরা দিলাম প্রি ফাইল নাম দিলাম। দেন এটাতে হচ্ছে আমরা ফাইলটাকে ওপেন করব। সো ওপেন, ফাইলের নাম দেবার পরে ওপেনের ভিতরে ফাইল নাম হচ্ছে pre-data.txt, মেবি pre-data.txt। pre-data.txt দেন হচ্ছে এটা আন্ডারে যে আমরা ডিলিট করবো। সো ফর দিয়ে হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবল নিলাম যে লাইন টেক্সট নাম দিয়ে একটা ভ্যারিয়েবল নিলাম ইন ফাইল। ইন মানে আমাদের প্রি ফাইলে যে লাইনগুলো আছে সেগুলো হচ্ছে আমরা রিড করে ফেলবো ওয়ান বাই ওয়ান। দেন হচ্ছে আমি এটার মধ্যে আমাদের অ্যাড নোটটাকে কল করবো। অ্যাড নোট যে ফাংশনে কল করে ফেললাম। অ্যাড নোট দিচ্ছে এরকম অ্যাড নোট। এখন আমরা তো জানি যে আমাদের ফাইলে কিন্তু যে কোনো ডেটা কিন্তু অ্যাজ এ স্ট্রিং হিসাবে স্টোর থাকে। তাহলে আমরা এখন ওইখান থেকে আমরা মেইনলি প্রত্যেকটা লাইনে আমাদের যে মানে স্ট্রিং বেসড যে ভ্যালুগুলো আছে ওইগুলোকে আমরা কি করবো, আমরা কপি করে নিয়ে আসবো। সো এটা কিন্তু আমরা যে লাইন ডট স্ট্রিপ ফাংশন দিয়ে করি, মানে স্ট্রিপ ফাংশন দিয়ে করি আমরা অ্যাকচুয়ালি, আমরা আগে করছিলাম। তো তাহলে এখানে হচ্ছে আমাদের লাইন, তাহলে এখানে আমরা যেটা অ্যাকচুয়ালি করছি আমরা স্ট্রিপ ফাংশন করে আনবো কাকে, এই লাইন টেক্সটে আমাদের যে লাইনগুলা আসবে সেটাকে স্ট্রিপ ফাংশন দিয়ে হচ্ছে আমরা কি করব, কপি করে নিয়ে আসবো। অ্যান্ড এইখানে যে লাইনগুলো আসবে সেগুলো কিন্তু স্ট্রিং ফরম্যাটে আসবে। তাহলে এইটাকে হচ্ছে আমরা এখন ইন্টিজার ফাংশনের মধ্যে দিয়ে দিব যাতে সেটা ইন্টিজারে কনভার্ট হয়ে যায়। ব্যাস, কাজ শেষ। অ্যান্ড ফাইলটাকে ক্লোজ করে দেবো ফর লুপ থেকে বের হয়ে। সো ট্রি ফাইল ডট ক্লোজ, ফাইলটা ক্লোজ করে দিলাম। এরপরে হচ্ছে এখানে অ্যাকসেপ্ট দিয়ে আনতে হবে। সো অ্যাকসেপ্ট হচ্ছে আমরা দেব যদি ফাইলটা না আসে সিম্পলি বলে দেবো যে এরর ক্যান ওপেন বা ফাইল বা সামথিং এরকম কিছু, বা কোশ্চেনে কিছু বলছিল কিনা দেখি। কোশ্চেন কিছু মেনশন করেনি। সেখানে আমরা সিম্পলি বলে দিলাম যে এরর ক্যান নট ওপেন ফাইল। ব্যাস, আমাদের কিন্তু কাজ শেষ। আচ্ছা ঠিক আছে। সো 3C গেল, 4 মার্কসের জন্য ঠিক আছে। তাহলে সরি এটা অবস্থা গলার। আচ্ছা, তো 4 নম্বরে আমি কি টেস্টের জায়গায় চলে আসছি প্রায়। যাই হোক, এটা আমাদের শেষ করতে বেশি সময় লাগবে না হয়তো, এটা আমাদের শেষ করতে যেটুকু লাগে সেটুকুই। তারপর হচ্ছে আমরা এই ক্লাসটা শেষ করে দেবো। অ্যান্ড তা হয়তো আমাদের এই ক্লাসটার টাইম একটু কম লাগবে। সো নেক্সট ক্লাসে তো আমরা ওই যে রিকার্সিভ ফাংশনের একটা আদ্যপান্ত সব দেখবো আমরা। তো ওই ক্লাসে হচ্ছে আমরা একটু টাইমটা বেশি দেবো, একটু বেশি বেশি করে আমরা এক্সাম্পল দিয়ে হচ্ছে ওটা দেখলে আমাদের মোটামুটি আরও এটা ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, তো আমাদের নাম্বার ডি যেটা আছে বলছে দ্য প্রসিডিউর রাইট অল টু ফাইল। আবার এরা এত কমপ্লেক্স টাইপের সব নাম দেয়। যাই হোক, the process write all to file stores the content of tree array in a new text file with the file name tree.txt. Okay, the file tree.txt is not provided. The file tree.txt is not provided. Okay, বুঝলাম। Each node in tree array is stored on one line with a comma separating each value. Each node in tree array is stored on the line on line with a comma separating each value. For example, the current contents of tree array are the current contents an example. So after writing tree array to the text file, tree text.txt will contain, মানে এইভাবে হচ্ছে আমাদের ফাইলের মধ্যে কন্টেন্টগুলো থাকবে। ওকে ফাইন, রাইট প্রোগ্রাম কোড ফর রাইট অল টু ফাইল। ওকে, সো তাহলে আগে ডি তো একটাই না, এখানে কি আর কিছু আছে না, ডি একটাই। সেটা 3D। আচ্ছা, তো আমাদের
ডেফ ফাইলের নাম হচ্ছে রাইট টু ফাইল নাকি না রাইট টু অল ফাইল ভুলে গেলাম। রাইট টু অল না রাইট অল টু ফাইল, রাইট অল টু ফাইল। সো এটা একটা প্রসিডিউর না ফাংশন প্রসিডিউর stores the content of the tree text. Provided তো দেওয়া নাই each node in tree array is stored on one line with a comma separating each value. সো তাহলে হচ্ছে আমাদের তো ফাইলটা নাই, তার মানে হচ্ছে আমাদেরকে কোডটা এমন করে করতে হবে যেন একটা ফাইল ক্রিয়েট হয়ে যায়। সো ফাইলটা যেন ক্রিয়েট হয়ে যায় অ্যান্ড ওই ফাইলের প্রত্যেকটা আমাদের এই ট্রি অ্যারে থেকে একদম লোকেশন 0 থেকে স্টার্ট হবে, লোকেশন 0 থেকে স্টার্ট করে প্রত্যেকটা ভ্যালু হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়ালি একটা লাইনে হচ্ছে স্টোর করতে হবে এই t.txt ফাইলের মধ্যে। বাট ফাইলটা তো আমাদের এক্সিস্ট করতেছে না, এটাকে আমার ক্রিয়েট করে নিয়ে আসতে হবে, মানে আমাদেরকে ম্যানুয়ালি ক্রিয়েট করতে হবে না, কোডটা আমাকে এমনভাবে করতে হবে যেন কোড থেকে এটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায়। সেটা একটা টেকনিক আছে। সো তার আগে হচ্ছে আমরা আগে ট্রাই দিয়ে শুরু করি। ট্রাই হচ্ছে অ্যাকসেপ্ট, ট্রাই অ্যাকসেপ্ট and then হচ্ছে আমরা এখানে ফাইলটা তো ওপেন করবো। সো আমরা নাম দিলাম টেক্সট ফাইল, নিউ ফাইল ইকুয়াল টু ওপেন করবো কাকে tree.txt এইখানে সম্ভবত এটা কাজ করবে। ডাবল কোটেশন দিয়ে আমাদের লিখতে হবে a+, এর মানে হচ্ছে যে একটা নিউ ফাইল, মানে যদি tree.txt ফাইলটা এক্সিস্ট না করে তাহলে একটা নিউ ফাইল আপনাকে ক্রিয়েট করে ফেলবে। এই a+ মানে হচ্ছে অ্যাপেন্ড করা, মানে একটা নিউ ফাইল ক্রিয়েট করে সে ওই ফাইলের মধ্যে হচ্ছে আমাদের এই আমাদের ট্রি ডেটা নাকি আমাদের ফাইল কোশ্চেনে কি ছিল, ট্রি অ্যারেতে যে কন্টেন্টগুলো আছে, এই যে এই অ্যাপেন্ড কি বলে এটাকে আপনার কমান্ড, এই অ্যাপেন্ড কমান্ডের জন্য হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করে দেন ওই ফাইলের মধ্যে আমাদের ট্রি অ্যারে থেকে কন্টেন্ট গুলোকে সে অ্যাপেন্ড করে ফেলবে। এটা মেবি এইভাবে আমাদের কাজ করতে পারে, আমরা দেখে আগে লিখতে থাকি। সো একটা ফর লুপ লাগবে আমাদের, যে ফর কি নেবো লাইন টেক্সট না, এখানে তো আমাদের লাগবে, আমরা তো জানি যে আমাদের কাছে 50টা ডেটা আছে। সো এখানে জাস্ট কাউন্ট নিয়ে ফর কাউন্ট ইন রেঞ্জ। সো কাউন্ট ইন রেঞ্জ আমরা এখানে লিখবো 0 থেকে আমাদের স্টার্ট করতে হবে। সো 0,50 তো না 40 পর্যন্ত যাবো, সো তার মানে 50 লিখতে হবে এখানে 0,50 অ্যান্ড দেন এটার আন্ডারে যে হচ্ছে আমরা আচ্ছা আমাদের কোনো ফরম্যাট দিছে দেখি তো কি, ও আমাদের ফরম্যাট দিয়ে দিচ্ছে কোশ্চেন, এই যে এই ফরম্যাটে আমাকে স্টোর করবো। সো ফার্স্টে হচ্ছে আমাদের ট্রি অ্যারে এর ফার্স্ট ডেটা মানে 0,0, তারপরে একটা কমা বসবে, তারপরে হচ্ছে আবার 0,1 লোকেশনের ভ্যালু কমা 0,2 লোকেশনের ভ্যালু, এরপরে হচ্ছে 1,1 এটা হচ্ছে 1, এটা 1,0, এটা 1,1, এটা হচ্ছে 1,2, এভাবে আমাদের চলতে থাকবে। তো তাহলে এই কলাম নাম্বার তো ফিক্সড, এই কলাম আমাদের এটা হচ্ছে কলাম 0, এটা হচ্ছে কলাম 1, আর আমাদের এটা হচ্ছে কলাম 2, এটা হচ্ছে কলাম 1, এটা হচ্ছে সরি এটা হচ্ছে কলাম 0, এটা হচ্ছে কলাম 1, আর এটা হচ্ছে কলাম 2। সো তাহলে হচ্ছে আমাদেরকে এই ফরম্যাটে লিখতে হবে। সো এটা কপি করি জাস্ট এখানে নিচে রেখে দেই। সো তাহলে ফর লুপের মধ্যে হচ্ছে আমরা লাইন টেক্সট নামে একটা ভ্যারিয়েবল নিলাম, না ডিফারেন্ট কিছু নেই, নিউ টেক্সট বা নিউ লাইন একটা ভ্যারিয়েবল নিলাম। তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের ট্রি অ্যারে এর 0,0 এটা তো কলাম নাম্বার, আর এইখানে যে এখানে যে বলবে 0 সেটা কিন্তু রো, আর আমাদের রো তো চেঞ্জ হচ্ছে, তার মানে এই যে এই কাউন্টটা বসা দিলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এই সরি এই লোকেশনে যেই ভ্যালুটা আছে সেটা এখানে বসে যাবে। তারপরে হচ্ছে আমাদের কনক্যাটিনেট করতে হবে, কিন্তু এইগুলা তাহলে কনক্যাটিনেট করতে গেলে তো আমাদের আবার এক কাজ করতে হবে, আমাকে তো পুরো ভ্যালুটা তো আমাকে স্ট্রিং আনতে হবে, তো সেটা পরে আনছি, কনক্যাটিনেট করে নিই। সো প্লাস দিলাম, এবার হচ্ছে একটা কমা বসবে, তারপর আবার প্লাস দিলাম,
এবার হচ্ছে ট্রি অ্যারে এর কলাম নাম্বার 1 এর ভ্যালুটা বসবে, কলাম 1, আবার প্লাস একটা কমা বসবে, আবার প্লাস, এবার ট্রি অ্যারে এর কলাম নাম্বার 2 এর ভ্যালুটা বসবে। অ্যান্ড প্রত্যেকবার হচ্ছে আমরা একটা নিউ লাইনে আমরা ফাইলগুলো আমরা এই টেক্সটগুলোকে রাখবো, তাহলে এখানে হচ্ছে আমরা \n দিয়ে দেবো। এটা আমরা পাইথনে এই ফাইলের মধ্যে নিউ লাইনে যাওয়ার জন্য আমরা এখন \n ইউজ করতে পারি, এটা করা যায় আর কি। এবার এই পুরো পার্টটাকে হচ্ছে আমরা কি করব, স্ট্রিং ফাংশনের মধ্যে দিয়ে দিব। সো স্ট্রিং ফাংশনের মধ্যে দিয়ে দিলাম, ব্যাস কাজ শেষ। এই যে আমাদের এটা ভ্যালু হচ্ছে যেমন -1, এটা ভ্যালু হচ্ছে, তারপর এটা বসে কমা, এটা কমা বসাইছি, তারপরে এইটার ভ্যালু হচ্ছে আমাদের এই যে 20, তারপরে একটা কমা বসাইছি, তারপরে এইটার ভ্যালু হচ্ছে আমাদের 1, আর এরপরে তো হচ্ছে আমাদের নিউ লাইনে চলে যাবে। ব্যাস ঠিক আছে, এইটুকু ঠিক আছে, এইটুকু কাজ ঠিক আছে। অ্যান্ড এটার তো আচ্ছা, ও তারপরে আমাকে এই লাইনটা তো হচ্ছে আমাকে ওই ওই ফাইলের মধ্যে রাইট করতে হবে, মানে এই যে যে ফাইলটা ওপেন করছে এই ফাইলের মধ্যেই তো আমাকে এই লাইনটাকে রাইট করতে হবে। তো রাইট করব কি লিখে, আমাদের নিউ ফাইল ডট রাইট, পাইথন এবার লিখি নিউ ফাইল ডট রাইট ফাংশন। রাইট করবো কাকে, আমাদের নিউ লাইনটাকে রাইট করবো। আমাকে আমাদের এখানে কিন্তু ফাইলের নেম কিন্তু মেনশন করতে হবে না, আমরা হুটো করে যেরকম করতাম আমরা জাস্ট এইভাবে লিখলে হচ্ছে যে আমরা যেই যেই ভ্যারিয়েবলের মধ্যে আমাদের আমাদের ফাইল ওপেনের ইনস্ট্রাকশনটা আছে ওই ভ্যারিয়েবল লিখে তারপর ডট রাইট দেবো। অ্যান্ড এই রাইট ফাংশনের মধ্যে হচ্ছে আমরা কোন লাইনটাকে আমরা রাইট করতে চাচ্ছি ওই লাইনের, মানে কোন লাইন ওর কোন টেক্সটটাকে হচ্ছে আমরা রাইট করতে চাচ্ছি ওইটা যেই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করা আছে ওইটাই আমরা এখানে সিম্পলি মেনশন করে দিলাম। ব্যাস এবার হচ্ছে আমরা ফাইলটাকে ক্লোজ করে দেব। সো ফাইলটা ক্লোজ করব হচ্ছে লুপ থেকে অবশ্যই লুপ থেকে বের হয়ে, জাস্ট আ মিনিট। সো তাহলে ফাইলটা ক্লোজ করব, আমাদের ফাইল নিয়েছিলাম নিউ ফাইল ডট ক্লোজ ফাংশন, ব্যাস আমাদের ফাইলটা ক্লোজ। আর অ্যাকসেপ্ট দিয়ে এখানে আমরা লাস্টে বলে দিব প্রিন্ট ক্যান নট রাইট টু ফাইল, আমরা ফাইল খুঁজে পাচ্ছি না, সো ক্যান নট রাইট টু ফাইল। আচ্ছা এরকম কিছু কি আমি করতে বলছিল? না এরকম কিছু করতে বলেনি, মানে এখানে তো আমাকে প্রিন্ট এটা কিছু বলতে হবে, তাহলে আমরা এগুলা ক্যাপিটালে দিই, দেখতে ভালো লাগবে, স্ট্যান্ডার্ড লাগে আর কি। ক্যান নট রাইট টু ফাইল, এই বাংলা চলে আসছে, কি চাপ পড়তেছে উল্টা পাল্টা। ক্যান রাইট টু, আবার ফাইল ফুল স্টপ দিয়ে দিলাম। ওকে, তো আমাদের এইটুকু কাজ শেষ, আই থিঙ্ক আপাতত এটুকু আমাদের এখানে এইটুকু হলেও হচ্ছে। সো এবার এখান থেকে বের হয়ে গেলাম। নেক্সট কোয়েশ্চেন কি আছে, amend the main program to call এইটা, ও জাস্ট এটা কল করলেই হচ্ছে আর কিছু না, কারণ আমরা তো এটার মধ্যে তো কোনো প্যারামিটার দিতে, জাস্ট আমরা এটাকে কল করলেই হচ্ছে। সো কল করে দিলাম। আফটার কল ওটা e2, সো e2 e ডট আই, এবার হচ্ছে e.2, আচ্ছা e.2। সো এবার কি করতে বলছে দেখি, টেস্ট প্রোগ্রাম টেক এ স্ক্রিনশট দ্যাট শোজ অল অফ দ্য কন্টেন্ট স্টোর ইন দ্যাট ফাইল। আরে বাবা, এইভাবে হচ্ছে আমাকে শো করাতে হবে। এখন এখানে হবে না ঝামেলা, কারণ ফাইল তো আমাদের ডিরেক্টরি পাবে না। এখন ভুল ধরতেছে এখানেই, যদিও লাইন 4-এ কোনো ভুল থাকার কথা না। আচ্ছা, ও আমরা তো এটা এখন রানই করে দেখিনি, এটা তো আমরা এখনো রানই করে দেখিনি। সেগুলোকে ক্লিন করে নেই। লিস্ট ডট অ্যাপেন্ড, আচ্ছা আমাদের লিস্ট ডট অ্যাপেন্ড কোথায় যে দিয়েছিলাম,
আচ্ছা দেখি এখানে কন্ট্রোল এফ দিয়ে সার্চ করা যায়। ও আপনাকে যে শেখাই দিই, লিস্ট ডট অ্যাপেন্ড আমি আমি লিখছি কিনা এটা আমারও তো খেয়ালে আসতেছে না। যেমন এই যে আমার ওখানে তো বলে দিল যে আমি লিস্ট ডট অ্যাপেন্ড লিখছি কোথাও, হয়তো বা এই যে টাইপের লিস্ট ডট অ্যাপেন্ড। সো আমি এখন খুঁজবো যে লিস্ট ডট অ্যাপেন্ডটা কোথাও আছে কিনা। সো আমি কন্ট্রোল এফ চাপ দিলে এই যে এখানে আসবে ফাইন্ড। সো আমি এখানে লিস্ট ডট অ্যাপেন্ড লিখলাম, দেখি কোথাও পাই কিনা। সো বলছে নো রেজাল্ট। ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে আমাকে তারা একটা আর্গুমেন্ট দিয়েই শো করতেছে। তাহলে হচ্ছে টি অ্যাপ ডট ট্রিয়ারে ডট অ্যাপেন্ড, এটা 111, এটা ওরা মিস্টেক বলতেছে এখানে। আই থিঙ্ক এটা হচ্ছে আমাদের 3টা প্যারামিটার হিসেবে কাজ করছে না, 3টা ভ্যালু, মানে 3টা ডিফারেন্ট ভ্যালু। বাট আমাকে তো হচ্ছে এটা একটা ভ্যালু হিসেবে এটা কাউন্ট করতে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরে আল্লাহ, এটাকে হচ্ছে আমাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে দিতে হবে। বুঝতে পারছি। বলতেছি দেখেন, কারণ এখানে বলতেছে যে লিস্ট অ্যাপেন্ড এক্স্যাক্টলি ওয়ান আর্গুমেন্ট, সে কিন্তু 3টা আর্গুমেন্ট নিচ্ছে, বাট ও একটা নিচ্ছে আর্গুমেন্ট, বাট আমরা কিন্তু 3টা দিছি। বাট আমাদেরকে হচ্ছে এখানে এই লিস্ট তো হচ্ছে আমাদের একটাই আর্গুমেন্ট নিবে। সো যখন আমি এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, এই 3টা ভ্যালু হচ্ছে আপনার একটা ভ্যালু হিসেবে কাউন্ট হচ্ছে। 3টা ভ্যালু কি হচ্ছে আপনার একটা ভ্যালু হিসেবে কাউন্ট হচ্ছে। যখনই আমরা এই ভ্যালুটা থেকে মিডে তো হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যে ডেটা ওটা থাকবে, লেফটে আমাদের একটা পয়েন্টার থাকবে, রাইটে একটা পয়েন্টার থাকবে। সো তার মানে এখন এই পুরোটাকে হচ্ছে আমরা একটা ভ্যালু হিসাবে আমরা কাউন্ট করে নিচ্ছি। পরে হচ্ছে আমরা এইটা থেকে আমাদের অ্যাকচুয়াল যে ডেটা ওইটাকে হচ্ছে আমরা সেপারেট করে নিয়ে আসবো। তাহলে এটাকে হচ্ছে আমাকে এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে দিতে হবে। সো এই ফ্যাক্টরগুলো হচ্ছে একটু করে মাথায় রাখবেন। তারপরে যে এইখানে এইখানে হচ্ছে আমাদের যেই এরোটা শো করছে, যেমন এখানে বলছে লিস্ট ডট অ্যাপেন্ড টেক্স এক্স্যাক্টলি ওয়ান আর্গুমেন্ট, বাট আমরা 3টে দিয়েছি, সো আমাদের তো একটা দিতে হবে। তার মানে তাহলে আপনার এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে এনক্লোজ করে দিতে হবে। ওকে গেল। সো এটাকে ক্লিন করে তারপর রান করি। এ তো বলতেছে এরর, ক্যান নট ওপেন ফাইল, ক্যান নট রাইট টু ফাইল। এই তো সমস্যা হয়ে গেল, সমস্যা বেঁধে গেল। ও, ফাইলই তো ওপেন করতে পারতেছে না, তাহলে সে রাইট করবে কি করে, স্বাভাবিক। সো আমরা ফাইল যেন কোথাও ওপেন করতেছিলাম, এই যে তাহলে এইখানে হচ্ছে আমাদেরকে যেন কোন ফরম্যাটটা আমরা ইউজ করি, তো ভুলে গেলাম। আচ্ছা আমাদের ফাইলটা কই, twitter.txt, সেটা হচ্ছে আমার লোকেশন। সেটাকে কপি করলাম, কপি করে এখানে এসে মেনশন করি, মেনশন আর এটা লাস্টে, এটা যে মেনশন করলাম, একটা স্যালারি দিলাম, এবার 2টা করে স্যালারি দিতে হবে। একটা, দুইটা, 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 এটাই তো ছিল মেবি, খেয়াল নাই, তারপরে দেখি। বিসমিল্লাহ। এবার কিন্তু ক্যান নট ওপেন না ফাইল আসে না, ক্যান নট রাইট টু ফাইল আসছে। এই যে ক্যান নট রাইট টু ফাইল আসছে এবার। হুম, তাহলে এইখানেও ওই সেম কাহিনী করতে হবে। এই পুরোটাকে কপি করি, করে এইটার মধ্যে বসায় দেই। আ দেখি এবার কাজ করে কিনা। ক্যান নট রাইট টু ফাইল, শেট। তো মুসিবত হয়ে গেল এবার। বুঝতে পারছিলাম যে ফাইল নিয়ে কাজ করতেছি, তো এই এখানে এসে এবার একটা ঝামেলা পড়তে হবে। ক্যান নট রাইট টু ফাইল, এখন প্রবলেম তো হওয়ার কথা না। আর বেসিক কোডগুলো যেরকম ঝামেলা করে। ঝামেলা। আচ্ছা এটা কেটে দেই, শুধু বসে দেখে লাভ নেই, এইটুকু কোড ইয়ে করি। ওকে, দিয়ে যদিও ওর বোঝার কথা না, এটা তো মিড পজিশন থেকে দিচ্ছি। সো
ওইটা তো আবার কাজ করবে না, ডিফারেন্টটা নিয়ে নিই। আচ্ছা, বাংলায় বলতেছি। যাই হোক, এই কোডটাতে ভুল কোথায়, যাই হোক বাংলায় বলি, সমস্যা নেই। কোডটাতে ভুল কোথায়, আউটপুট দেখাচ্ছে ক্যান নট রাইট টু ফাইল। ঠান্ডা লাগছে, আবার সব দিয়ে ঝামেলা, শরীর খারাপ। মূল সমস্যা এই লাইনে কি হয়েছে? আমি তো স্ট্রিং এ কনভার্ট করলাম রে ভাই, নাকি প্রত্যেকটাকে আমাকে ইন্ডিভিজুয়ালি স্ট্রিং এ কনভার্ট করতে হবে? মেবি দেখি, তাহলে ওই কাজটা করে দেখি, প্রত্যেকটা আবার ইন্ডিভিজুয়ালি স্ট্রিং এ কনভার্ট করতে হবে কিনা। সো এখানে ব্র্যাকেট ক্লোজ করলাম, এটাতে আবার str দিলাম, দিয়ে এটাতে ব্র্যাকেট ক্লোজ করলাম, এটাতে এখন ও তো এটা ভুল দেখানোর কথা, কিন্তু ও তো এটা ভুল দেখাচ্ছে না, যাই হোক দিয়ে দিই তাহলে। এইটাই আর লাগতেছে না, কারণ এটা তো আমাদের, এটাও ঠিক আছে কনসেপ্ট, এটাও ঠিক আছে, এভাবে করা উচিত ছিল যদিও, আমি কেন এভাবে করলাম নিজে জানি না। এই এবার আর ক্যানট রাইট টু ফাইল বলতেছে না, দেখি তো আমাদের ফাইল আসছে কিনা। এই যে ফাইল চলে আসছে, ওপেন করে দেখি, কিন্তু আল্লাহর রহমতে কোনো ডেটা আসে নাই। আল্লাহর রহমতে কোনো ডেটা আসে নাই, যাক আলহামদুলিল্লাহ, কোনো ডেটা যে আসে নাই, কিন্তু ফাইলটা তো আসছে। এটা প্রিডেটাতে আমাদের কি আছে দেখি, আচ্ছা অনেক কিছুই আছে, অনেক ডেটা দেওয়া আছে, যাই হোক। সো তাহলে এখন হচ্ছে রাইট তো করলো, কিন্তু ইয়ে করতে দেখি। ভার্সন ঠিক আছে, তো আমাদের ফাইলের মধ্যে 50টা ভ্যালু আছে, সমস্যা নাই, সেটা হচ্ছে বেটার ভার্সন বলতেছে। ডেভেলপার এক্সেপ্ট না লিখে এটা এরর, ও এইভাবে লিখলে বেটার। আচ্ছা এগুলো পরে সে বলেছে, আমি আপনার সো ওকে বলি, নাও ফাইল ক্রিয়েট হয়েছে বাট কোনো ডেটা আসেনি এক্সিস্ট ফাইল থেকে। আচ্ছা এটা ভালো বলছো, রাইট টু আগে এটা, আচ্ছা দেখি এটা ই করে দেখি কি অবস্থা, এটা জাস্ট চেকিং পারপাসে দেখি, ওরা এটা অ্যাড করতে বলছে না। এই যে সুন্দর, তো এই যে ট্রিয়ারে তো চলে আসছে, সুন্দর করে আমাদের কিন্তু ট্রিয়ারে চলে আসছে, ভালোই আসছে আমাদের ট্রিয়ারে, নয়েস ট্রিয়ারে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা দেখি এরপরে কি করতে বলছে তারপর। হুম হুম। এখন এত কিছু পড়তে গেলে তা আপনারও হবে না, টাইম লস হবে। বলে দেই যে টিআরএও আসছে, লেন্থ কি আসছিল, লেন্থ লেন্থ 50 আসছে, এই যে লাস্ট লেন্থ 50 আসছে, এই যে লাস্ট লেন্থ 50 আসছে।
10 তো 50 আসছে, কিন্তু ফাইলে রাইট হচ্ছে না। ফাইল হ্যান্ডলিং পাথ বা মোড, এটাই বুঝছিলাম, ফাইল হ্যান্ডলিং পাথ বা মোড। আচ্ছা, আমরা এই যে রান করলাম, যে দেখি তো এখানে আসছে কিনা এটা। না, ডেটা তো এখানে আসেনি। আচ্ছা থাক। আর নাহলে পুরো অ্যাবসলিউট পাথই দিতে বলতেছে। বুঝছিলাম, আমি বুঝছিলাম। ডাব্লু ব্যবহার করো, কারণ এ প্লাস এক্সাম পছন্দ করলেও ডিবাগে প্রবলেম হয়। আরে কপাল। রাইটের জন্য তো ডাব্লু দেই, ঠিক আছে। এখন যাই হোক, আগে এটা দিয়ে দেখি কাজ করে কিনা। বিসমিল্লাহ। রাশি ফোল্ডারে রিফ্রেশ মারি, মারলাম রিফ্রেশ, ফ্রি, ইয়ে চলে আসছে। যাক, এত চলে আসছে, ঠিক আছে। এই তাহলে মিস্টেক ছিল, তাহলে মেইন মিস্টেক একটা ছিল ওই যে উপরে আমরা তিনটা দিছিলাম আর্গুমেন্ট, এটা হচ্ছে আমাদের একটা আর্গুমেন্ট হবে। যেমন দেখেন, যখন আমি এটাকে রান করছিলাম, এই যে আমাদের কিন্তু এখন থার্ড ব্র্যাকেটে আসছে। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এখানে কিন্তু এই এই সবগুলো হচ্ছে কি আমাদের এক একটা আর্গুমেন্ট, কিন্তু এগুলো কি আমাদের এক একটা এই আর্গুমেন্ট। সো পাইথনে কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে, পাইথনে কিন্তু আমরা কিন্তু ডিরেক্টলি কিন্তু আমরা 2D অ্যারে ক্রিয়েট করতে পারি না, এটা মাথায় রাখতে হবে। পাইথনে কিন্তু আমরা ডিরেক্টলি 2D অ্যারে আমরা ক্রিয়েট করতে পারি না, আমরা 1D অ্যারে আমরা ক্রিয়েট করি। কিন্তু 1D অ্যারের মধ্যে হচ্ছে আমরা ওই এক একটা এলিমেন্ট হচ্ছে আমরা এরকম মানে থার্ড ব্র্যাকেট দিয়ে সেপারেটলি করে হচ্ছে আমরা একটা করে ভ্যালু রাখি। তার মানে দেখেন, আমাদের এখানে কিন্তু টোটাল 50টা রো কিন্তু আমাদের এক একটা ইন্ডিভিজুয়াল আইটেম হিসাবে কাউন্ট হচ্ছে। আর এই এক একটা আইটেমের মধ্যে কিন্তু আমাদের 3টা করে কি আছে, কলাম আছে। সো এটাই হচ্ছে আমাদের পাইথনের অ্যাকচুয়াল রুল। পাইথনে আমরা ডিরেক্টলি কখনো 2D অ্যারে আমরা ক্রিয়েট করতে পারি না, আমাকে এইভাবে হচ্ছে একটু ছোট্ট আমি রুল ফলো করে আমাকে ক্রিয়েট করতে হয়, এই আর কি। সো ঠিক আছে, তো আমাদের তো মোটামুটি রান করছে, আর দরকার নাই, হয়েছে আলহামদুলিল্লাহ। সো এবার তাহলে এই এই পার্টটা নিয়ে একটু ভালো করে হচ্ছে একটু প্র্যাকটিস করেন। নেক্সট ক্লাস হচ্ছে তাহলে আমরা আমাদের রিকারশন ফাংশন নিয়ে হচ্ছে আমরা একদম ইন ডিটেইলে আমরা সব কিছু দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে তাহলে।